সবাইকে রমজান মুবারক। রমজান উপলক্ষে আজকে করব উত্তরাঞ্চলের জনপ্রিয় একটি খাবার বুট বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে কি কি লাগবে। কড়াইতে সাদা তেল দেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিব। ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, একটি স্টার ইঞ্চ, কাবাব চিনি, দু একটা, তারপর গোলমরিচ কিছু 5-6টা এবং সামান্য একটু জয়ত্রী করে ভাজা হয়ে গেলে এখন তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে একে একে দিয়ে দেব আদা বাটা, একটু রসুন বাটা। এগুলো দেওয়ার পর আবারও পেঁয়াজ মশলা সবগুলো মিলে একটু ভালো করে কষাতে হবে। দিয়ে দিব একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর এটা ভালো করে কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে এবং মশলার র স্মেলগুলো চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর কষানোর পরেই তারপর আগে থেকেই কেটে রাখা গরুর মাংস সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা, এখানে গরুর মাংস আমার বাসায় ছিল তাই আমি গরুর মাংস দিছি, কিন্তু এখানে হচ্ছে যে চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আবার মুরগি বা গরু কোনোটাই না থাকলে সেক্ষেত্রে আপনারা শুধু বুট দিয়েও এটা করতে পারেন, খেতে দারুণ লাগে। আর তারপরে এই যে ঢেকে ঢেকে একটু একটু করে আমি এটার কষাবো। এভাবে পানি দিয়ে দিয়ে একটু করে ঢেকে হালকা আঁচে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ক্ষণ ধরে কষানোর পর একটা মাংস উঠায় দেখলাম যে হ্যাঁ, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বাকিটুকু চাল এবং বুটের সাথে সিদ্ধ হয়ে যাবে। এরপরে যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে ছোলা মানে বুট আর কি, সেটা আমি যেখানে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে এটা অনেকক্ষণ কষাতে হবে। এরপরে যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যে পোলার চালই দিতে হবে এমন কোনো কথা নেই, চাইলে আপনারা ভাত রান্না করে খাওয়া যে চাল আছে সেটাও দিতে পারেন, সেটা দিয়েও খেতে অনেক মজা লাগে। আমার বাসায় ছিল পোলার চাল একটু সুগন্ধির জন্য, যার কারণে আমি পোলার চালটা ইউজ করছি। তারপরে যে ভালো করে ভেজে নিয়ে যখন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তারপর যে গরম পানি পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি সবসময় পানিটা আন্দাজ অনুযায়ী দিয়ে থাকি, আপনারা চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। যে কিছুক্ষণ দমে রাখার পর বুট বিরিয়ানি হয়ে আসছে। এই যে এখন ভালো করে উল্টিয়ে দেখলাম যে না, কোনো পানি নেই, আর একটু ভাপে রাখতে হবে। আর এখন একটু সামান্য ঘি দিয়ে দিব। যদি বাসায় থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে না দিলেও চলবে। এই তো অনেকটাই হয়ে আসছে, একটু সামান্য ঢেকে রেখে তারপরেই নামিয়ে ফেলব। তাহলে আর দেরি কেন, এইবার রোজাতেই বানিয়ে ফেলুন চমৎকার এই বুটের বিরিয়ানি। এরকম ভিডিও আরও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার রমজানে অবশ্যই এটা বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।